মানুষ যদি প্রতিদিন চর্চা না করে তাহলে এটা মনেও রাখা সম্ভব না। আমাদের কম বেশি সবারই কারো কিছু না কিছু জমি থাকে। এই জমিগুলো আমরা দেখা গেছে যে বিভিন্ন ধরনের আইন না জানার কারণে আমরা বিভিন্ন ধরনের ভোগান্তির সৃষ্টি করি। এর এক নাম্বার সোর্স হচ্ছে আমাদের ভূমি অফিসগুলা, 2 নাম্বার হচ্ছে আমাদের সাব রেজিস্ট্রার অফিসে অনেক সময় মানুষ হয়, বিভিন্ন আদালতে ভূমি রিলেটেড যখন আমরা মামলা মোকদ্দমা করি আমরা আইন সঠিকভাবে না জানার কারণে সেখানেও আমরা ভোগান্তি সৃষ্টি করি। বিভিন্ন ধরনের দালাল প্রতারক তারা আমাদের দেখা গেছে যে বাবা দাদা একটা জমি রেখে গেছে, সেই জমিটা দেখা গেছে 100 টাকার জমি, সেটার পিছিয়ে আমাদের 200 টাকার হয়রানি। এইটা কমানোর জন্যই সরকার আন্তরিকভাবে চেষ্টা করছে, ধারাবাহিকভাবে সব সরকারি ভূমি নিয়ে চেষ্টা করছে যে ভূমির এই জটিলতা কমানোর। বর্তমান সরকার খুবই আন্তরিক, তারা চাচ্ছে যে ভূমির দুইটা সেগমেন্ট আছে, একটা হচ্ছে রেজিস্ট্রেশন আর একটা হচ্ছে ম্যানেজমেন্ট দেখে ল্যান্ড অফিস, উপজেলার ইউনিয়ন ভূমি অফিস, রেজিস্ট্রেশন দেখে সাব রেজিস্ট্রার অফিস, যেটা আইন মন্ত্রণালয়ের আন্ডারে, আর ল্যান্ড ম্যানেজমেন্ট হচ্ছে ভূমি মন্ত্রণালয়ের আন্ডারে। কীভাবে এটাকে একসাথে নিয়ে আসা যায়, সমন্বয় বাড়ানো যায়, পুরাটা ডিজিটাল করা যায়, এমনভাবে নিয়ে আসা যায় যেন আপনার ভূমি আপনি আপনার বাসায় বসে নিয়ন্ত্রণ করতে পারেন। আপনারা যদি খোঁজ নেন দেখবেন বাংলাদেশের যত মামলা আছে এর সবচেয়ে বেশি মামলা হচ্ছে ভূমি রিলেটেড, এই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। মারামারি খুনাখুনি হয়েছে, আমাদের থানার প্রতিনিধি আছে, এরা ভালো বলতে পারবে। আপনারা কোথায় দেখেন যে উৎস কি, কারণ কি, কেন মারামারি হইলো, খুনাখুনি কেন হইলো, দেখবেন জমি জমা নিয়ে সমস্যা। আমার ধারণা 80%-এর কম হবে না, 80% বা তার বেশি মামলা হবে যেটার প্রত্যক্ষ বা পরোক্ষ কারণ হচ্ছে ভূমি। তাহলে এই জমিকে যদি আমরা সহজ করতে পারি, আমাদের সভাপতি মহোদয় বলেন যে উনি অনেক বিবাদ সমাধান করেন মানুষের মধ্যে। আমার বিশ্বাস উনিও বলতে পারেন যে মনে হয় আপনার কাছে ভূমির বিবাদ বেশি না বিবাদ বেশি, ভূমির বিবাদ বেশি 90% হবে। তাহলে এইটারে কীভাবে আমরা সহজ করতে পারি সেটাই হচ্ছে আমাদের কাজ। আমরা যারা সরকারের এই প্রশাসন ক্যাডারের সদস্য, আমরা ভূমি মন্ত্রণালয়ের সাথে কত আমাদেরকে জীবনের বিভিন্ন সময় ভূমির সাথে কাজ করতে হয়। আমাদের সৃষ্টি হচ্ছে ভূমি থেকে, আমাদের এই প্রশাসন ক্যাডার। কারণ আমাদের লক্ষ্য হচ্ছে কীভাবে সহজ করা যায়। আমি যখন এসিডেন্ট ছিলাম আমার একটা মূলনীতি ছিল, অনেক কাজ আসে যেটা সরাসরি আইনের মধ্যে আমরা অনেক সময় করতে পারি না, কিন্তু একজন মুরব্বী আসছেন বা একজন সেবা প্রার্থী আসছেন, আমরা বুঝতে পারছি যে তার সমস্যাটা কি। অনেক সময় আমরা চেষ্টা করি যে তার জিনিসটা সমাধান করে দেওয়া, সহজ করে দেওয়া। এইটা আমাদের মূলনীতি হওয়া উচিত যে একজন মানুষ ভূমি নিয়ে একটা ভোগান্তির শিকার হচ্ছে যেন আমরা তাকে সহজভাবে তার কাজটা করে দিতে পারি। অনেক সময় অনেক কিছু ওভারলুক করে হলো, এটা করে দেওয়া উচিত। একজন মানুষ আসছে, সে বিদেশে যাবে, একটা জমি বিক্রি করতে পারতেছে না, আমার হয়তো অন্য অনেক কাজ আছে, তাকে যদি আমি ওইগুলো একটু পেন্ডিং রেখে আমি তারটা আগে করে দিই, তার অনেক বড় একটা সমাধান হবে। একটা মানুষ চিকিৎসা করাবে জমি বিক্রি করে, টাকা নাই, তারটা যদি আমি আগে করে দিই তাহলে একটা পরিবার রক্ষা পেতে পারে। এরকম অনেক মানুষের অনেক জরুরি বিষয় থাকে। এইটা আমাদের যারা ভূমি অফিসের সহকর্মী আছেন তাদের প্রতি আমার আহ্বান, সরকার চায় ভূমি নিয়ে কোনো মানুষ হয়রানির শিকার না হয়।